নমস্কার, আমি সোনালী চৌধুরী। আমার এবারের অতিথি শিল্পী হলেন শ্রী শুভঙ্কর ভাস্কর মহাশয়, এবং আমার লেখা সুর করা দু চোখে বৃষ্টি যখন গানটা উনি এবারে রিপ্রেজেন্ট করছেন, মানে উনি পরিবেশন করলেন, এইমাত্র রেকর্ডিং করলেন। তো ওনাকে আপনারা সবাই চেনেন, জানেন, অসম্ভব ভালো একজন সিঙ্গার। তো আমি ওনাকে পেয়ে ভীষণ ভীষণ লাকি, আমি ভীষণ ভাগ্যবান আর ভাগ্যবতী, যাই হোক। খুব ভালো লাগছে যে উনি গানটা আমার গেয়েছেন। তো সেই নিয়ে উনি, ওই বৌদি এখানে বসে আছেন, কিছু প্রশ্ন করবেন ওনাকে। আপনারা সবাই খুব আনন্দের সাথে গানটা আশা করি শুনবেন এবং আপনাদেরও খুব ভালো লাগবে। সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যখন প্রথম শুনলেন দিদির গান তখন কেমন লাগলো? গানটা আসলে ও ইন্ট্রোডাকশন দিল বলে আমিও বলি যে আমরা প্রায় কাছাকাছি সমসাময়িক সময়ে পড়াশোনা করা, একই সময়ের প্রায় একই, মানে বন্ধুর মতো। তো এইখানে এসে আলাপ হলো এবং ও থাকে অনেকটাই দূরে আমার থেকে, ওর বাড়ির ডিস্টেন্স। সেখান থেকে এসে কষ্ট করে এই যে গানটা করেছে, এটা হচ্ছে প্রথম আমার একটা পাওনা যে ও গানটার প্রতি ওর একটা পরিশ্রম আছে। আর গানটা প্রথম যখন শুনেছিলাম, গানটার লেখাটার সাথে আমি খুব একটা অ্যাটাচড হতে পারিনি। গানটা গাইতে গাইতে 2-4 বার শোনার পরে তখন বিষয়টা আমার ধাতস্থ হলো। এবং আমাদের বিকাশ সাধুখা, ও অত্যন্ত ভালো মিউজিক করেছে এবং সেই মিউজিকগুলো পুরোটাই কিন্তু ওর ডিরেকশন। বিকাশ সাধুখা কিন্তু অলমোস্ট একটা বডি অ্যারেঞ্জমেন্ট করেছে, কিন্তু ইন্টারলিউড প্রিলিউড যা বলো সবটাই ওর করা। এটা সোনালী চৌধুরী, ওর নাম সোনালী চৌধুরী। তো ও গুণী মানুষ, ও কিন্তু করেছে পুরো গানটাই এই জিনিসগুলো। না, যে যেটা করেছে, যার যা কর্ম সেটা, তো সেগুলো বলছিল, আমি শুনছিলাম বসে বসে। হ্যাঁ, আর বিকাশ শান্তিপ্রিয় ভাবে বিকাশে এত সুন্দর রেকর্ডিং করেন। আমি তো মাঝে মাঝে আসি রেকর্ডিং করি। বিকাশ হচ্ছে জ্যাক অফ অল ট্রেড। মানে ও কিন্তু রেকর্ডিং করে, শুধু রেকর্ডিং করে, কিবোর্ড বাজায়। হ্যাঁ, মাস্টার অফ পিস। উনি ক্যামেরার উপরে বসে আছেন, ওনাকে দেখা যাচ্ছে না। একটু জাস্ট নিজেকে ঘুরিয়ে দিন না, একটু ভালো গিটার বাজাতে পারে, ভালো কিবোর্ড বাজায়, এবং সবথেকে বড় কথা কিন্তু খুব গুণী শিক্ষক একজন। মানে ওর বহু স্টুডেন্ট আছে যারা রেগুলার আমাদের সাথে বাজান, রেগুলার প্রফেশনালি বাজায়। এটাও একটা বলার বিষয় যে শুধুমাত্র এটাই করে, এটা তো শুরু থেকেই করে, পাশাপাশি ও খুব ভালো শিক্ষক একজন। তো যাই হোক, যে জায়গা থেকে গানটাই ছিলাম আমরা, গানটা অত্যন্ত ভালো গান। আর একটা আমাকে মনে করিয়ে দিচ্ছে সেই 90 দশকের আর কি, যেই সময় আমাদের অভিজিৎ কুমার শানু বা এই ধরনের যারা ছিলেন, সেই প্যাটার্ন অফ মিউজিক আর কি, তার একটা চলন ছিল একটা। সেই চলনটা ওর গানের মধ্যে অত্যন্ত ভালো সুন্দর করে ধরা পড়েছে। তো আমি চেষ্টা করেছি আমার মতো করে, কতটা পারছি। এই গানটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে গানটা কিন্তু তার সপ্তক ছোঁয়নি, শুধু মিডল সপ্তকের মধ্যে একদম গানটা, আর নিচের শুধু মন্দ সপ্তকের শুধু নি আর ধা, এই দুটো শর্ট শুধু লেগেছে। এইটার কিন্তু একটা বৈশিষ্ট্য, এটা হ্যাঁ, একদম মিডল অক্টেভ ওরিয়েন্টেড গান এটা। তো এইটা যাই হোক। তো হ্যাঁ, আমার বলার কথা যে এটা আপনারা শুনবেন, এটা এই আমাদের প্রচেষ্টাটা আপনারা অবশ্যই শুনবেন এবং শুনে আপনাদের কমেন্ট করবেন। ভালো, মানে ভালো লাগা, খারাপ লাগা, যেটাই হোক না কেন, সবটাই কমেন্ট করবেন, সবটাই জানাবেন যত শুনবেন। এবং আপনাদের যারা আরো বন্ধুরা আছে তাদের সঙ্গে শেয়ার করে নেবেন। আমাদের এই প্রচেষ্টাটা যে কতটা সার্থক হলো সেটা আপনাদের মানে কমিউনিটি, একদম তাই। আপনারা যত শেয়ার করবেন, যত মানুষের কাছে পৌঁছবে গানটা, সেটা ওনাদের অপিনিয়ন যতটা আমরা পাবো, সেটা থেকে আমরা বুঝতে পারবো কতটা কি ঠিক করলাম বা কি। আমরা তো শুধু নিজেদেরটাই ভাবছি যে ভালো হয়েছে বা কিছু, কিন্তু ওনারাই তো আসল জাজমেন্ট করবেন। হ্যাঁ, তাই সেখানে ওনাদেরটাই আসল, আমরা মেনে নেব সেটা অবশ্যই। হ্যাঁ, খুব ভালো হোক। নমস্কার। নমস্কার সবাইকে, নমস্কার। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। খুব ভালো, সামনে পুজো আসছে, খুব ভালো কাটুক পুজো। এটাই সবাইকে ধন্যবাদ, বিশেষ অশেষ ধন্যবাদ। ভালো লাগলো।